আমাদের কোথায় নিয়ে যেতে চায়? চলো গিয়ে দেখি তো। এই লোকগুলো কি বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না। এই কাজে যেন কোনো সমস্যা না হয়। ডাক্তার নো, এখানকার বস্তি খালি করানো খুব কঠিন ব্যাপার। এখানকার লোকেরা কখনো বস্তি খালি করবে না। ডক্টর নো এর নো শোনার কোনো অভ্যেস নেই। বস্তি খালি হবে, আর অবশ্যই হবে, কারণ এটাই একমাত্র শহর যেখানে সবকিছু আছে। সমুদ্র আছে, নদী আছে, পাহাড় আছে, মাঠ আছে, জঙ্গল আছে। আমার রোবট বানানোর জন্য নদী এবং সমুদ্র দুটোই খুব প্রয়োজন। ফ্যাক্টরি তো আমি এখানেই বানাবো। কিন্তু এখানকার লোকেদের তাড়াবেন কি করে? ওরা যদি নিজের বাড়ি ছেড়ে যেতে বারণ করে দেয় তাহলে? ডক্টর নো এর নো শোনার কোনো অভ্যেস নেই। যাও, গ্যাস মাস্ক মুখে লাগিয়ে যাও আর পুরো শহরে আমাদের স্পেশাল গ্যাস ছড়িয়ে দাও। গ্যাস ছড়ানো মাত্রই সবাই উপরওয়ালার কাছে চলে যাবে আর এই শহর আমাদের জন্য ছেড়ে যাবে। লোকগুলো তো খুব বিপজ্জনক। এদের যে করেই হোক আটকাতে হবে। তোমরা এইখানেই দাঁড়াও, আমি আসছি। হ্যালো, লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং স্পিকিং। কি? ও নো, আমার কাছে তো গ্যাস মাস্কও নেই। ঠিক আছে ঠিক আছে শিবা, আমি আসছি। এই পুচকে, এসব কি? দাও আমাকে আমার মাস্ক ফিরিয়ে দাও। আঙ্কেল, পুচকে বলো না। পুচকে বলবো না তো আর কি বলবো? শিবা, আমি হলাম শিবা। এইসব কি হচ্ছে? ডক্টর, ও আমাদের খুব মেরেছে আর আমাদের গ্যাস মাস্ক ছিনিয়ে নিয়েছে। এই পুচকে, দাও মাস্কগুলো ফেরত দাও। পুচকে বলবেন না ডক্টর, নো পুচকে বলবেন না, খুব বেশি মারে। ওর নাম হলো শিবা। এই শিবা, সব মাস্কগুলো এইখানে আনো। এই, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে এসো, এদিকে এসো। তোমরা সবাই হ্যান্ডস আপ। আমি ইন্সপেক্টর লাড্ডু সিং। চুপচাপ লাইন দিয়ে গাড়িতে উঠে পড়ো। আজ থেকে তোমরা হলে সরকারের অতিথি। ওঠো গাড়িতে, চলো। লাড্ডু সিং, বন্ধুত্ব এবং শত্রুতা সবসময় সমানে সমানে হয়ে থাকে। আমি একজন বিখ্যাত সায়েন্টিস্ট। আমি দুই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে পারি, সেইখানের পরিস্থিতি বদলে দিতে পারি। আর তুমি
তুমি তো একটা খুব সাধারণ ইন্সপেক্টর, তো তুমি কি আমার সাথে শত্রুতা করে পারবে? আপনি দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেন? আরে আপনি তো অনেক উঁচু মাপের লোক স্যার। আমি আপনার সাথে শত্রুতা করতে পারি না। আপনি চলে যান স্যার, চলে যান। লাড্ডু সিং স্যার, এই আপনি কি করছেন? ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। ভুলে গেলেন নাকি ওরা ভেদা সিটিকে ধ্বংস করতে চাইছে? ওকে, হ্যান্ডস আপ। লাড্ডু সিং যতদিন আছে ভেদা সিটির কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। এবার যা বলার আছে জেলে গিয়ে বলবেন। দুনিয়াতে এমন কোনো জেল নেই যে ডক্টর নোকে আটকে রাখতে পারে। দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি, আমি বলছি দাঁড়াও। তুমি এইভাবে যেতে পারো না। ডক্টর নোয়ের নো শোনার কোনো অভ্যেস নেই। এইবার দেখো আমি কি করতে পারি। আরে দাঁড়াও বলছি, আইনের হাত কিন্তু অনেক লম্বা। দাঁড়াও দাঁড়াও বলছি, ফিরে এসো। লাড্ডু সিং এর হাত থেকে পালানো শুধু মুশকিলই নয়, অসম্ভব বটে। দাঁড়িয়ে যাও, ফিরে এসো। আরে দাঁড়াও বলছি, দাঁড়াও। আরে শুনুন, আরে দাঁড়াও বলছি, আরে দাঁড়াও বলছি। আরে শুনুন স্যার, আপনি ঠিক আছেন তো? একদম ঠিক। হাত দিন স্যার। ধরো ধরো, প্যারারাম প্যারারাম। ডক্টর নোয়ের প্ল্যান ফেল করে দিল একটা পুচকে। ও ডক্টর নোকে চ্যালেঞ্জ করবে। যাও, আমার রোবোম্যানটা নিয়ে আসো। যাও। এটা কি? একে রেডি করো তাড়াতাড়ি। স্যার, এবার এটা রেডি। এর মধ্যে শিবা আর লাড্ডু সিং এর ডেটা ভরে দাও, যাতে ওদেরকে ও ধরতে পারে আর ধরে মেরে ফেলতে পারে। আমার গাড়ি, আমার গাড়ি, আরে আমার গাড়ি, আমার গাড়ি, আমার গাড়ি। এত ভয়ঙ্কর অপরাধীরা জেল ভেঙে পালালো কি করে? এতে আমার কোনো ভুল নেই। দোষ যদি থাকে তাহলে জেলের পাঁচিলগুলোর। লাড্ডু সিং এর সততার পাঁচিল মজবুত হলেও এই জেলগুলোর দেওয়াল ভীষণই দুর্বল, তাই অপরাধী পালিয়ে গেল। হ্যাঁ, কিন্তু যাবেটা কোথায়? লাড্ডু সিং এর হাত থেকে পালিয়ে যাওয়াটা মুশকিলই নয়, অসম্ভব বটে। অসম্ভব। আমি সবাইকে ধরে নিয়ে লোহার খাঁচায় বন্দি করে রাখবো। দেখে নেবেন, লাড্ডু সিং এর হাত থেকে পালিয়ে যাওয়া মুশকিলই নয়, অসম্ভব বটে। শিবা কোথায়? শিবা কোথায়? কে শিবা? কোথাকার শিবা? আমি কোনো শিবাকে চিনি না। প্যারারাম, প্যারারাম, প্যারারাম কোথায় তুমি?
স্যার আসি আসুন স্যার আসুন তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে শিবা, তুমি কোথায়? একজন ভীষণ শক্তিশালী লোক এসেছেন, এসে তোমাকে খুঁজছেন। লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। না শিবা, এসো না, এসো না। আমি এই প্রথমবার চাইছি তুমি যেন না আসো। এই! প্যারারাম, কিছু করো। শিবা, তোমাকে পেয়ে গেলাম। ইয়েস। হ্যাঁ? ওহো, ও তো পুরো পাথরের মতো। শিবা, এখন চলো আমরা এখান থেকে বেরোই, তারপর ওকে ট্যাকেল করার কথা ভাববো। ইয়েস। তুমি কিচ্ছু করতে পারবে না শিবা। এখন যা করবে আমার রোবোম্যান করবে। রোবোম্যান, শেষ করে দাও শিবাকে। মানুষ নয়, তোমরা কিন্তু দূরে থেকো। সামনের মোড়টাতে আমি আসছি, প্ল্যান বি রেডি রেখো। ঠিক আছে। আমার ভীষণ মজা লাগছে। ওরে বাবা, এই লোকটা তো আমার পিছু ছাড়ছেই না। প্যারারাম,
সাব্বাস আমার রোবোম্যান, ছাড়বে না ওকে। মত যদি রে সাবাস আমার রোবোম্যান, শিবাকে ছাড়বে না। আরে কি ঝামেলা হলো রে? সরে যাও এখান থেকে, এটা অয়েল ট্যাঙ্কার, আগুন লেগে যাবে। ড্রাইভার আঙ্কেল, আপনি বেরিয়ে যান। একটা পুচকে আমার রোবোম্যানকে কিছুতেই শেষ করতে পারে না। স্যার, পুচকে বলবেন না প্লিজ, যদি শুনতে পায় তো এখানে সেই পেটাবে। ও নো, এখনো তো বেঁচে আছে। ওকে পার্মানেন্টলি ড্যামেজ করতে হবে। শিবা, সাবধানে। সাব্বাস আমার রোবোম্যান, তুমি শিবাকে মেরেই ছাড়বে। একটা পুচকে আমার স্বপ্নের পরিকল্পনাকে শেষ করতে পারে না। না না, পেছনে যাও, পেছনে যাও। ও তোমাকে জালে ফাঁসানোর চেষ্টা করছে। পেছনে যাও, পেছনে যাও। এসো এসো। শিবা, জাম্প জাম্প শিবা, আরে ক্রাশ হয়ে যাবে। জাম্প। আমি আবার আসবো, আর তোমায় আমি ছাড়বো না পুচকে। আরে কেন মার খেতে চাইছেন স্যার? শিবা, ওর নাম হলো শিবা। শিবা, শিবা, তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। শিবা
কি করে করলে এইসব? আর ওটা কে ছিল? আমাকে বলো। এই সব কি করে হলো, কে করলো, ওরা কারা ছিল, এই সব কিছুই লাড্ডু সিং স্যার বলবেন। নয় কেন, নয় কেন, এই লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। আসলে হয়েছিল কি,